চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইবন তাকে আজকে গ্রেফতার করেছে। যশোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ঠিক সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল হয়তো তাকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে আসা হতে পারে, সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত সবশেষ যে তথ্য পেয়েছি, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামে যে রেঞ্জ ডিআইজি কার্যালয় আছে ঠিক সেখানটায় রয়েছে এবং এখানকার যিনি রেঞ্জ এডিশনাল ডিআইজি রয়েছেন তার সাথে কথা বলেছি। কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেমনটি বলছিলেন যে ডেভিড ইবন, যার বিরুদ্ধে প্রায় 15টির অধিক মামলা রয়েছে, মাদক থেকে শুরু করে দেহ ব্যবসা এবং একই সাথে অস্ত্র মামলা, এই ধরনের একটি সন্ত্রাসীকে আলোচিত সন্ত্রাসী বলা যায়, যাকে বলা হয় যে বড় সাজ্জাদের অনুসারী, ঠিক তাকে আটক করতে পেরেছে এবং সেটা একটি বড় সফলতা বলা যায় যে পুলিশের। এবং ঠিক তাকে যশোর এলাকা যতটুকু ধারণা করা হচ্ছে সে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পায়তারা করছিল এবং ঠিক সেই মুহূর্তে বর্ডারের কাছাকাছি জায়গা থেকে মূলত তাকে আটক করা হয়েছে। মূলত দীর্ঘদিন ধরে পুলিশ তার বিরুদ্ধে গোপন যে সূত্র সেটির মাধ্যমে খবর লাগাচ্ছিল। গোয়েন্দা সূত্রে তাকে প্রথমে ঢাকার চেস করে গোয়েন্দা পুলিশ এবং ঠিক সেখানে একটি ছোটোখাটো অভিযানও পরিচালনা করা হয়েছিল। ঠিক তার পরবর্তী সময়ে সে কোনোভাবে খবর পেয়ে যায় এবং সেখান থেকে সে সরে গিয়ে অন্যত্র জায়গায় সরে যায় এবং সেখান থেকেই জেলা পুলিশের যে গোয়েন্দা টিম তারা চেস করতে করতে এক পর্যায়ে তারা জানতে পারে যে যশোরে একটি জায়গায় সে অবস্থান করছে এবং সে দেশ ছাড়ার একটি পায়তারা করছে এবং ভারতে পালিয়ে যাওয়ার মতো একটি চেষ্টা এসেছিল এবং ঠিক সেখান থেকেই তাকে গতকাল রাতে মূলত পুলিশ আটক করতে সক্ষম হয়। এখন পর্যন্ত তার কাছে স্বাভাবিকভাবেই যেগুলো পাওয়া গেছে সেগুলো পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না। কোনো পাসপোর্ট পাওয়া গেছে কিনা, দেশের বাইরে যাওয়ার জন্য যে ধরনের সরঞ্জামগুলো কিংবা কোনো অস্ত্র তার কাছে উদ্ধার করা গিয়েছে কিনা সেটা হয়তো আগামীকাল অফিসিয়ালি যে ব্রিফিং সেটির মাধ্যমে হয়তো পুলিশ আমাদেরকে জানাবে। তবে এখন পর্যন্ত স্বাভাবিকভাবে এটি বলা যায় যে পুলিশের জন্য একটি বড় সফলতা, কারণ চট্টগ্রামে যে বড় সাজ্জাদ কিংবা তাকে ঘিরে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো পরিচালিত হয়ে আসছিল এবং যে ধরনের অভিযোগ ছিল সেগুলোকে ঘিরে ডেভিড ইবন, রায়হান এবং একই সাথে যেই একাধিক এই ধরনের সন্ত্রাসী গ্রুপ কিন্তু সশস্ত্র হামলা চালিয়েছে কিংবা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে কিন্তু চট্টগ্রামে জড়িত রয়েছে, যেগুলোকে আটক করা কিন্তু পুলিশের জন্য এক ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে জঙ্গল সলিমপুরকে তারা এক ধরনের নিয়ন্ত্রণে নিতে পেরেছে এবং একই সাথে ডেভিড ইবন এবং সবশেষ এখন বলা যায় ডেভিড ইবন এর আগে যেই বলা যায় যে এই ধরনের যে শীর্ষ সন্ত্রাসীগুলো তাদেরকে আসলে আটক করতে সক্ষম হয়েছে এবং আগামীতে যে রায়হান রয়েছে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইবনের মতোই বড় সাজ্জাদের অনুসারী, তাকেও আসলে আটক করতে সক্ষম হবে সেই প্রত্যাশা বা আশা কিন্তু পুলিশ রাখছে। সবকিছু মিলিয়ে এটি পুলিশের একটি বলা যায় যে একটি বড় সফলতা বলছেন এখানকার পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন। আগামীকাল বা একদিন পর তাকে যখন আনা হবে চট্টগ্রামে, তখনই হয়তো আরও পরবর্তী তার থেকে কি উদ্ধার করা গিয়েছে, কোন কোন জিনিসগুলো আসলে তার থেকে উদ্ধার করা গিয়েছে সবগুলো আসলে আমরা হয়তো আমাদেরকে তুলে ধরতে পারবো। তবে আমি রেঞ্জ ডিআইজি কর্মকর্তা নাজিম, যিনি রয়েছেন এডিশনাল ডিআইজি, তিনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতে তাকে বেশ কয়েকদিন ধরে আসলে তারা গোপন সূত্রে খবর নিচ্ছিলেন এবং গতকাল সবশেষ তাকে আটক করতে সক্ষম হন এবং ঠিক আগ মুহূর্তে অর্থাৎ সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এবং এটি বড় ধরনের একটি সফলতা। এবং গত কিছুদিন ধরে ডেভিড ইবনের যেই অপরাধ সেগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছিল, যেখানে দেখা গিয়েছে একটি ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানে চাঁদা দাবি করেছে এবং এর মতো কয়েকটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। সবকিছু মিলিয়ে এই ধরনের শীর্ষ সন্ত্রাসীগুলোকে ধরার যে চেষ্টা সেটিও কিন্তু রয়েছে। এর বাইরে চট্টগ্রামে যেই রেড জোনগুলো রয়েছে, বিশেষ করে রাউজান এবং জঙ্গল সলিমপুরকে তারা নিয়ন্ত্রণে নিতে পেরেছেই এবং এক ধরনের এখন আধিপত্য কিন্তু প্রশাসনের সেখানে রয়েছে। তার বাইরে এই যে রাউজান এলাকা, সেখানে এক ধরনের যেই সন্ত্রাসী কার্যক্রম সেগুলো কিন্তু সেখানকার যে সন্ত্রাসী রয়েছে, চিহ্নিত সন্ত্রাসীগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে তাদের বিরুদ্ধে একাধিক যেই গোয়েন্দা সূত্র সেগুলো কিন্তু পুলিশ মেলানোর চেষ্টা করছে এবং সেখান থেকে হয়তো আটকের যেই খবর সেটা হয়তো আমরা পরবর্তীতে পেতে পারি। তবে এটি বলা যায় যে পুলিশের একটি সফলতা এবং রাউজান এবং চট্টগ্রামে যে বড় বড় জায়গাগুলো রয়েছে যেখানে এই ধরনের রেড স্পট, যেখানে এই ধরনের অপরাধ সাম্রাজ্য হিসেবে খ্যাতি বা কুখ্যাতি লাভ করেছে, সেই জায়গাগুলোতে সন্ত্রাসীগুলোকে চিহ্নিত করে আটক করার যে অভিযান সেটিও কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। তো সবকিছু মিলে এখন পর্যন্ত রেঞ্জ ডিআইজি কর্মকর্তার যে কার্যালয় সেখান থেকে আমার কাছে এই পর্যন্তই ছিল। বাংলা নিউজের সাথে ছিলাম সাজ্জাদ হুসাইন।